কিন্তু প্রিয় নবী কোনোদিন আজান দেন নাই। আল্লাহু আকবার বলেন না? প্রশ্ন জাগে না যে আজান দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয়, এ আজান নবীজি কোনোদিন দেন নাই কেন হুজুর? এটা আবার কেমনে কথা, কেমনে সম্ভব? নবীজি কেন কোনোদিন আজান দিল না? আল্লাহর নবী স্পেসিফিক নিজে কোনোদিন বলেন নাই এই কারণে আমি আজান দেই নাই, কিন্তু মুহাদ্দিসিনরা যারা গবেষক ওনারা রিসার্চ করে কয়েকটা বিষয় বের করেছেন এবং এটাই বাস্তব। এই কারণে নবীজি আজান দেন নাই। শুনেন, তারাবির নামাজ যদি নবীজি প্রতিদিন 20 রাকাত পড়তেন, এটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, ঠিক কিনা? নবীজি যেটা নিয়মিত করতো সেটা কি হয়ে যাইতো? ফরজ হইলে এটা মানে মানা, পালন করা, বাস্তবায়ন করা আপনার উপর আবশ্যক হয়ে যাইতো না? বুঝছেন কথা? মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, এই জন্য প্রতিদিন 20 রাকাত উনি তারাবির নামাজ পড়েন নাই। কেন? যদি পড়ি, ফরজ যদি হয়ে যায়, আমার উম্মতের কষ্ট হবে। আজান যদি নবীজি দিতেন নিয়মিত, এই আজানটা দেওয়া এখন হচ্ছে কি সুন্নাহ। আপনি যদি আজান না দিয়েও নামাজ পড়ায়, আজকে ধরেন ইমাম সাহেব আজান দেন নাই বা মুয়াজ্জিন আজান দেয় নাই, আমি যদি নামাজ পড়ায় দিই, নামাজ হয়ে যাবে। আজান দেওয়া কি সুন্নাহ? কি সুন্নাহ? নামাজ হয়ে যাবে। কিন্তু নবীজি যদি নিজে প্রতিদিন আজান দিতেন, আজান দেওয়াটা ফরজ হয়ে যাইত। কথা বুঝতে পেরেছেন? তাহলে রহমতের নবী দেখেন, এখানে আপনার আমার জন্য মায়া দেখিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি যদি কোনো কাজ আদেশ করেন যে এই কাজটা তুমি করো, এটা আপনার আমার মানা আবশ্যক হয়ে যায়, ঠিক কিনা? আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য মসজিদে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এগুলো কি আহ্বান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহ্বান করেছেন, আপনি আমি আহ্বান করছি, এটার কারণে ফরজ হবে না। কিন্তু নবীজি কোনো আদেশ করলে যার কানের মধ্যে এটা ঢুকে যাবে, তাকে অবশ্যই মসজিদে আসতে হবে, ঠিক কিনা? নবীজি এই কারণে কি করেছেন? ঠিক সেই সময় নবীজি আজান দেন নাই। এটা একটা কারণ হতে পারে। এবার আসেন, আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলি না? আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এখন নবীজি নিজেই তো রাসূল, উনি যদি আবার এই কথা বলে সাক্ষী দেয়, মানুষ মনে করতে পারে তার মানে ওনার পরে আরো কোনো নবী থাকতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী কি করেন নাই? আজান দেন নাই। সুবহানাল্লাহ কন না? আপনার আমার পেয়ারা নবী, তিনি ছিলেন ইমাম। তিনি ছিলেন কি? নবীজি বসে আছেন, আর কোনো সাহাবী নবীজিকে টপকায় এসে ইমামতি করবে? এত বড় কলিজা কোনো সাহাবীর হন নাই, হয় নাই। আল্লাহু আকবার বলেন। বরং নবীজি সবসময় কি ইমাম ছিলেন। কিন্তু মৃত্যুর আগে নবীজি যখন মাজুর হয়ে গেছিলেন, দুর্বল হয়ে গেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। এবং এমন ঘটনা ঘটেছে, আবু বকর ইমামতি করছেন, আমার আপনার পেয়ারা নবী পেছনে গিয়ে নামাজ পড়ছেন। তো নবীজি ইমাম, ইমামের দায়িত্ব কি? নামাজ পড়ানো। মুয়াজ্জিনের দায়িত্ব কি? আজান দেওয়া। কথা বুঝছেন? মুয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে আজান দেওয়া, ইমামের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো। তো নবীজি নিজের দায়িত্বটাকে ইমামতির মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, তিনি মুয়াজ্জিনই করেন নাই। এখানেও আমানতের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে আজান দেন নাই? মুয়াজ্জিনের এত সম্মানের কথা তিনি বললেন, অথচ নিজে আজান দিলেন না, এটা কিভাবে সম্ভব? মুহাদ্দিসিনরা এই কয়েকটা কারণ বলেছেন, অন্য কোনো কারণ থাকতে পারে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। নবীজি যেহেতু নিজে স্পেসিফিক বলেন নাই, আপনি আমি বলতে পারবো না।